কেশ হারাতে পারবি না। আমি মেহেরবান খোদার নাম নিয়ে, আমি নবীজির নাম নিয়ে এখানে বসে পড়ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার যদি হিম্মত থাকে আমাকে কান থেকে তুলে নিয়ে সুলতানকে বন্দিত কর। এবার তুই মরবি ছোড়া। মোহাম্মদ মারওয়ান সম্রাট বলুন। কাবিল খান সীমানা বলুন সম্রাট। কাবিল খাকে দাও। কাবিল খা উঠিয়ে এই পুরো পরিবারের সংলগ্ন করতে হবে। কাবিল খান ওকে তুলে নিয়ে 16 দণ্ডে দণ্ডিত কর। এক্ষুনি করছি হুজুর। যা যা। কামাল খা, তুলে নে। তাও বলছি। একটা পারলাম না, তুই একটা পারবো। আচ্ছা ঠিক আছে তুলে নে। এই হুজুর, কি হলো? পাথর, পাথর। পাথর হুজুর। এক মিনিট আমি, এক মিনিট উঠতে হয় না। খালি যাবে। সীমানা সম্রাট, যাও। ওকে তাহলে শূন্য করে তুলে 16 দণ্ডে শুলে দণ্ডিত। চড়াতে হবে। হুম। এই ছোড়া, এবার তুই মরবি। তোকে শুলে চড়িয়ে এবার অপর করে ফেলবো। ওরে আয়, ওঠ, ওঠ বলছি। উঠতে পারবো না। মরবি না। এই ছোড়া, এই, ওঠ, ওঠ বলছি। উঠবি না, ঠিক আছে? এই ওঠ, ওঠ বলছি। সম্রাট, কি হলো? যাব না। কি জানো, হচ্ছে? আমার মনে হয় মাটির সঙ্গে গেঁথে গেছে। মাটির সঙ্গে জাদুকর, জাদুকর, জাদুকর। জাদুকর। জাদু মোহাম্মদ করে। মারওয়ান সম্রাট, আপনি ওকে তুলে নিয়ে 16 দণ্ডে দণ্ডিত করুন। সম্রাট, আমি ধরলে কি বেটা বাঁচবে? হ্যাঁ? কি বাঁচবে রে বেটা? ওঠ, আমার ধরার আগে উঠে বল। ওঠ, যাও। যাবো। ঠিক আছে, বৃদ্ধ বয়স, গায়ে বুড়া বিয়া বেরো শেষ। গায়ের বিয়ার দেশ কি আর না দেশ? শেষ বয়সে বড় করে দেখে আমরা করে ফেলাইছি। এই মহামন্ত্রী মারা গেল। বেটা ওঠ, বলে যায় না কিন্তু। ওঠ। ওঠ। কি হলো? বেটা পাথর হয়ে গেছে। পাথর। মন্ত্রী মারা যাওয়া ঠিক আছেন না? আমি কি আছি এখনো? সম্রাট, আপনি তো বিশ্বের মধ্যে বড় একজন বীর যোদ্ধা, আমি জানি। তাই তো আমি চাই এবার না হয় শেষবারের মতো শেষ চেষ্টাটা আপনি করুন সম্রাট। করুন, করুন। বেশ। এবার তুই মরবি ছোড়া, এবার মরবি। মরে গেছে। আমার মনে হয় মরে গেছে। এখনো সময় আছে কিন্তু। সম্রাট, যাব না। আপনি তো দেখলাম আমি আপনাকে ঠিক পাখির মতো উড়ে চলে এলেন। ও মানুষ নয়, ও জাদুকর, জাদুকর। তাহলে কে ওকে তুলে নিয়ে 16 দণ্ডে দণ্ডিত করবে? সম্রাট, কেউ কি নেই ওকে তুলে নিয়ে 16 দণ্ডে দণ্ডিত করে? কেউ নেই, কেউ নেই। কেউ হবে না। বেটা ওঠ। হাসপাতালে তাহলে ওঠ। কে?
ওকে কে নিয়ে 16 দণ্ডে দণ্ডিত করবে। এক কাজ করবে এবার আমরা সবাই মিলে হ্যাঁ ওকে সম্রাট, এবার চেষ্টা করে দেখবো। আমরা চার শক্তি এক হয়ে এবার ওকে সুন্দর করে তুলে শুলে চলিয়ে এরপর অপর করে মারবো। উঠে আয়! আমার মাথায় টেবিলে বেটা পাথর হয়েছে, পাথর। তুলে বেটা যাবি না। এবার হায় 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 আমরা এক এক করে সবাই ব্যর্থ হয়েছি। হায় হায় সম্রাট, এবার সম্মিলিত হয়ে হায় হায় ব্যর্থ তাহলে কে ওকে তুলে নিয়ে 16 দণ্ডে দণ্ডিত করবে। এমন বীর কি কেউ আছে যোকে এখান থেকে তুলে নিয়ে আমার 16 দণ্ডে দণ্ডিত করবে। হুজুর চাকরি দিবেন সম্রাট। হুজুর চাকরি কে তুই? এদিকে আয়। আমি সামান্য এক দরিদ্র প্রজা, কিসে সেখানে? আমাকে যে কোনো একটি চাকরি দিন। ও তুমি চাকরি করবে জনাব? কে? এই দামেস্কের একজন চাষা ভূষা ব্যক্তি এসেছে, সে একটা চাকরি চায় সম্রাট। করি। হ্যাঁ ছোড়া এগিয়ে আয়। এই চাকুরি আমি তোমায় দিতে পারি একটা শর্তে। যদি যুবককে তুলে নিয়ে 16 দণ্ডে দণ্ডিত করতে পারো তার বিনিময়ে আমি তোমাকে চাকুরির ব্যবস্থা করব। আমি চেষ্টা করে দেখতে পারি। বেশ, আচ্ছা চাষ করে পারলাম না, আরো চেষ্টা করে দেখবে। তুই এক কাজ করছো না, কি জায়গাতে হবে তোর চাকরিরও দরকার নেই, এখানে ওকে তোলারও দরকার নেই, বাড়িতে চলে যা, মায়ের ছেলে মায়ের করে করে ঘোড়ার ঘাস খাওয়াতে যা। কোনো কথা নয়, আমি যাও। বলতে পারি তাহলে চাকরিটা দেবে তো? অবশ্যই হ্যাঁ অবশ্যই পাবে। ঠিক আছে, যাও। ছোড়াই ঠিক আছে। তুই কিন্তু মরবি ছোড়া, আরে মরে যাবে তো ঝামেলাই শেষ হয়ে ওকে যদি তুলতে পারিস তো ভালো, নইলে ওর পরিবর্তে তোকে শুলে চড়িয়ে এপর ওপর করে মারবো। তাই হবে। তাহলে যা তুল, চল বেটা, চল, এই, চল বেটা, চল, চল। ভাই। এই, এই তুলার মতো কই ভাত জনাব, পেয়েছি জনাব, পেয়েছি। এর থেকে বড় জাদু যা। যাবো না, এ বেটা জাদুকর আর ও বেটা জাদুকরের বাপ জাদুকর। এবার আমার চাকরি হবে। অবশ্যই চাকরি দিয়ে দিয়েছি। আমি কথা দিয়ে কথার পর খেলাপ করি না। আজই তুমি খুব ক্লান্ত, ওকে নিয়ে যাও। আজ ওকে কারাকক্ষে বন্দি করে রাখবে। আগামীকাল ওকে 16 দণ্ডে দণ্ডিত করবে। আর তুমি হবে আজ থেকেই আমার কারাকক্ষের দেহরক্ষী। ঠিক আছে। যাও কালিকা, হুজুর ওর সঙ্গে যাও। আচ্ছা আমি টাইমে নিয়ে যাবো চলে যাচ্ছি। যদি মেহেরবান খোদা পাক পরওয়ার দিগার আমাকে বাঁচিয়ে রাখে তাহলে একটি কথা স্মরণ করে রাখ, তোরা সবাই এই পৃথিবীর সবাই তোদেরকে ক্ষমা করতে পারে, কিন্তু আহমদ অধিপতি মোহাম্মদ আলী পাওয়ারের ছোট ভাই খবর আমি তোদেরকে কিছুতেই ক্ষমা করবে না। সেটা ভিতর থেকে উল্টার থেকে চুকেছে তাদেরকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিও। সম্রাট সীমা জনাব, মহামতি মারওয়ান, সম্রাট। এবার তাহলে চলুন আমরা সবাই 16 দণ্ড দেখার জন্য প্রস্তুত হয়ে নে। বেশ, তাহলে আমি আসি সম্রাট। মহামতি মারওয়ান, আগামীকাল 16 দণ্ডের পর আম্বা যদিপতি মোহাম্মদ হানিফ পালোয়ারের ছোট ভাই ওমর আলীর মৃতদেহটা ওদের তাঁবুতে পৌঁছে দেবার ব্যবস্থা করবে।
চাচি আম্মা, আমি তো যায় না। আমার যে বড্ড ঘুম পাচ্ছে, আমি যে আর থাকতে পারছি না। তুমি এখানে ঘুমিয়ে নাও বাপু। শোনো জয়নাল আব্দিন, আজ ওমর আলীর শুলদণ্ড, সবাই শুলদণ্ড দেখতে গিয়েছে, কারাগারের দ্বার উন্মুক্ত রয়েছে। তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও জয়নাল আব্দিন। কে যেন আমাকে ঘুমের ঘরে ডেকে ডেকে বললো আজ ওমর আলীর শুলদণ্ড, এর জন্য কারাঘরে দরজা উন্মুক্ত। না না চাচি আম্মা, আমি জানকে রেখে আমি যে কোথাও যাব না, আমি যে কোথাও যাব না। চাচি আম্মা, আমি জানকে রেখে আমি কোথাও যাব না, আমি যাবার। শোনো জয়নাল আব্দিন, তুমি আর ঘুমিয়ে থেকো না। আজ ওমর আলীর শুলদণ্ড, সবাই শুলদণ্ড দেখতে গিয়েছে, কারাগারের দ্বার উন্মুক্ত রয়েছে। উত্তর ও পশ্চিমে আছে আম্বাদ শহর, আম্বাদ শহরে বসতি করে হানিফে শাহজাদ, হানিফে দিবের জঙ্গু এদি দর্শনে আনন্দে করিও বাদশাহী শহর মদিনাতে। তুমি আর ঘুমিয়ে থেকো না জয়নাল, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। আবার যেন কি আমাকে ডেকে ডেকে বললো জয়নাল, তুমি আর ঘুমিয়ে থেকো না। উত্তর পশ্চিম আছে আম্বাদ শহর, সেথায় আছে হানিফে শাহজাদ, হানিফে দিবির জঙ্গ, আনন্দে করিব। তবে চাচি আম্মা, আমি জানি, আমি জানি আমি কেমন করে রেখে যাব। চাচি আম্মা, আমি জান আমার যে যেতে হবে সে আব্বাস শহরে গিয়ে আমি চাচা জানকে ফিরিয়ে এনে তোমাদের এই কারা ঘর থেকে মুক্ত করবো। যাবার পূর্বে একটিবার চাচি আম্মা, আমি জানকে আমি সালাম করে নিয়ে জীবনে যদি বেঁচে থাকি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চাচি আম্মা, আমি চলে যাচ্ছি। যদি জীবনে বেঁচে থাকি আবার দেখা হবে। চাচি আম্মা, আপনি যান, আমার জন্য প্রাণে ভরে দোয়া করবে। আমি যেন হানিফ পালোয়ার আমার একমাত্র চাচাকে নিয়ে এসে আমি আপনাদেরকে যদি কারাগার থেকে উদ্ধার করতে পারি। বিদায় বিদায় চাচি আম্মা, বিদায় আম্মি জান, বিদায়। জানাল, একে বাবু, জানাল কোথায় বাবু? আমাদের জানাল কোথায় চলে গেছে? জানাল, জানাল কোথায় পালিয়ে গেছে? না!
চল চল বলো একটু কথা শুনে চল তোমার খুলে দেবে না করে কিভাবে যে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেখি কিভাবে বাঁধতে হবে এই যে বান্দা সে খালি দইটা উঠে যে চাবি দিলে দেখিয়ে দাও মা কিভাবে বাঁধতে হবে সেভাবে না আমি বলে দিই। এই যে বাবা ছিল না এটা তাই এটা তাই এত দুধ আটকুরা কিলো বদলে ছিল মজা আটকে কিভাবে বাঁধতে হবে কত উদয় আছে না কিন্তু শুন ওই জায়গা তুমি একটা বান্দা আটকে নিয়ে ওটা আমার মারি না আমি তো ওই কি এটা বাচ্চা ভাই ভাই তো বলি আমি চুপ আমি জানি না এই জানে চুপ কি বিদিস না তুকুমা আমার কোনো বাঁচাইতেছে না ভাই গাজী রহমান যাওয়ার সময় কাবিল খাকে একটা উপহার দিয়ে দিতে হয় ভাই বলছিলাম কি কাবিল খার নাক কিনে দিয়ে গেলে আমি দূর থেকে শোলডনটা দেখতে চেয়েছিলাম আমার তো আমি শুধু শোলডনটা দেখবো কাবিল খাকে তো দেখছি না ওই যে সামনে। শোলডন্ড কারাগারটা যেন কোথায় স্যার কোথায় কারাগার এই, কাবিল খা তুই শুয়ে বলেছিস কেন তাহলে তোকে বেঁধেছে তাহলে ওমর আলী কোথায় ওমর আলী কোথায় নিয়ে গেছে মানে নিশ্চয় তুই ছেড়ে দিয়েছিস সত্যি করে বল নইলে কিন্তু তোকে রয়েছে তাও ঠিকই। আমার বাচ্চা তুই নিয়ে গেছে আমার নাক কেটে দিতে রে মা এই কাবিল খা, ওঠ। তাহলে আমি বাচ্চা বুঝে আমার নামে কি হয়েছে রে? আমার নাক কেটে দিতে নাক কেটেছে সামান্য একটু বেড়েছে নাকের অর্ধেকটাই নেই আমার নইলে চাইলি না অর্ধেকটা নেই সামান্য তো পুরোনো তো কাটে নেই তাই আমি গন্ধ হঙ্গম ক্যাম্পা গন্ধ হঙ্গম ক্যাম্পা তুমি আজ থেকে টিস্যু ব্যবহার করবে আমার কাছে গোল জামা লাগবো এই, গোল জামা লাগবো কি করে জামা লাগবো এই কাবিল খা, এই মুহূর্তে আমার সঙ্গে চলে আয় সম্রাটকে এই মুহূর্তে খবর দিতে হবে চলে আয় আমার সঙ্গে কইলা তো যাবো নাই তোকে আমি খাবার দেবো জবাই করবো কোরবানি দেবো কোথায় কোথায় ইয়াদা সাহস থাকে তো জঙ্গলের মাঝখানে চলে এসো
এ তো ওমর আলী। ওদেরকে বলে গিয়েছিলাম আচ্ছা, হায়াত রেজের দৌলতের মালিক হচ্ছে মহান ওই খোদা পাক পরওয়ারদিগার। খোদা পাক পরওয়ারদিগার যদি আমাকে বাঁচিয়ে রাখে, তোদেরকে এই পৃথিবীর মুখ থেকে যে পর্যন্ত আমি সরিয়ে দিতে না পারবো, সে পর্যন্ত আলী পালোয়ানের ছোট ভাই ওমর আলী কিছুতেই খাবো না। পালিয়ে তুই বাঁচতে পারবি না ওমর আলী। এবার মৃত্যু তোরা মুখাবিত। এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। দুইটাই খেলছে এই ব্যাপারে মরেছিস তো মরেছিস, তোর সঙ্গে সঙ্গে তোর বন্ধুটা জমিনে পড়ে ছটফট করবে। তোকে কোথায় নিয়ে যাবে ও জানিস? আম্মদ অধিপতি মোহাম্মদ হানিফ পালোয়ানে। আমি যাবো না পিয়াদব। যেতে তো তোকে হবে। এই শালা ভেড়া খাওয়াচ্ছে, পিছন থেকে এমনি ভাবে বাঁধলে গেল। আরে সে কৌশল তো ভাই শিখিয়েছি চাপ চাপ